আমরা এখন যাচ্ছি ডাল লেকে আর তোমাদেরকে দেখিয়ে দেবো ডাল লেকটা কেমন লাগছে। তো রেডি হলাম, এখন সবার সাথেই বেরিয়েছি ডাল লেকে কেমন লাগছে না লাগছে বলতে সব কিছু। একটু ট্রেডিশনালি পড়েছি ডাল লেকে যাওয়ার জন্য, কেমন লাগছে বলো সবাই। এখানে সমস্ত শিকারাগুলো দাঁড়িয়ে আছে। তো ফাইনালি শিকারিতে বসে গেছি আর আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। একটু একটু ভয় লাগছে কারণ দুলছে। ঠিক আছে, হাউস বোট সামনে রয়েছে, বড় বড় হাউস বোট। যারা হাউস বোটে থাকার ইচ্ছা আছে তারা থাকতে পারে। আমরা থাকছি না কারণ আমাদের কাছে এখান থেকে একটুখানি হোটেল। তো এখানে সবাই কাওয়া চা বলে বিক্রি করছে, বিভিন্ন ধরনের চিপস, কেশর, এখানে সব বোটের মধ্যে করে সবকিছু সেল করছে। বলো কেমন লাগছে? ভয় লাগছে কারণ বোট প্রচন্ড একটু অনেক কিছু বিক্রি করতে আসছে। এই সাইডে যাবো এখানে বসে থাকতে আমাদের সামনে শিকারের রাইড যখন আমাদের কাছে এরকম বোট চলে আসবে যেখানে ফার্স্ট যে ইয়ে ছিল ডাল লেকে, ওটা ছিল কি ছিল? গোল্ডেন লেক। হ্যাঁ, ওখানে রাত্রি 8টার পর যখন লাইটগুলো জ্বলে তো জলটা পুরো গোল্ডেন কালার হয়ে যায়। আর এটা নেহেরু লেক, যেখানে নেহেরুজি স্নান করে বললে না, ওই উপরের পাহাড়ের যে মন্দিরটা রয়েছে ওখানে যেত। হ্যাঁ, তাই দেখিয়েছি, ওখানে যেত। তো ওখান থেকেই স্নান, এটার নাম নেহেরু লেক পয়েন্ট হয়েছে। এরকম 7-8টার মতো পয়েন্ট দেখাবে। তাই আমরা বসে আছি, একটু ফ্রি হতে সময় লাগছে কারণ নড়তে চড়তে পারছি না। তো বাকিটা দেখাচ্ছি, বাকি ভিউ পয়েন্টগুলো। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ওপেন কি বললেন? ওপেন ডাল লেক। তো এখানে সমস্ত মুভির শুটিংগুলো হয়েছিল। বুমরো, মিশন কাশ্মীরের যে আরজু, কি বললো, আরও অনেকগুলো মুভির শুটিং এখানে হয়েছে। এই জায়গাটা পুরো ঠান্ডার সময় ফ্রোজেন হয়ে থাকে। তারও তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। গুলফাম হাউস বোটটা যে রয়েছে, এটা সব থেকে বড় হাউস বোট। এখানে নাকি ওই বুলবুল মুভির শুটিং হয়েছিল। ওই সাইডে যে একটা হোয়াইট কালারের বোট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পোস্ট অফিসের বোট। ওই হোয়াইটটা না? ওই হোয়াইটটা পোস্ট অফিসের বোট। আর গুলফাম সব থেকে বড় বোট না? গুলফাম সব থেকে বড়। দেখো বোট, জল, পাহাড়, কি সুন্দর লাগছে। আমি আরামে পার হয়ে যাবো এতটা? আমি পার হয়ে যাবো। সত্যি বলতেছি, আমি সত্যি বলছি, এপার থেকে তো ওপার চলে যেতে পারবো। হ্যাঁ, চিৎসাকার মারবো, চলে যাবো। চিৎসাকারে পরিশ্রম হয় না তো, হাত দুটো খালি ঠেলো আর পা দুটো আলগা। এই পদ্ম গাছ মনে হয়, এটা পদ্ম গাছ। না না না, এই যে
পদ্ম পদ্ম জাকিরের ঘটনা শোনা। আমি বলি আচ্ছা হাউস বোটে গেলে আমার একটা কোয়ারিজ আছে, মানে সব ঠিক আছে, এখানে হাউস বোটের সিটে কোথায় যায়? জ্বলেই যায়, জ্বলেই যায়। তো একটা হাউস বোট দিয়ে কাজ দিয়ে যাচ্ছে। খুঁজতে হবে, দেখি তখন কিছু এই যে দেখো জল ওই যে পড়ছে, ওই দেখো পড়ছে। না না আমি তো ইস্যু করলে ঠিক আছে, জলে দিয়ে দেবো। ভিডিও করছে, দাঁড়াও না। কাকার একটা ভালো কোয়ারি রয়েছে, জানলে অবশ্যই অ্যান্সার। ওটাও যাবে, ভিডিওটা ভালো। এখানে শুধু মার্কেট, ও মার্কেট আছে, এখানে শুধু হাউস বোট না নর্মাল বাড়িও রয়েছে দেখতে পাচ্ছি। আর এখান থেকে মার্কেট স্টার্ট, সামনে মার্কেট রয়েছে। সেলুন, সেলুন, স্পা। হ্যাঁ দেখছো, দেখো সুন্দর আছে পুরা। এখান থেকে মার্কেট স্টার্ট। भैया बारिश का टाइम वाटर लेवल ज़्यादा होता ना, तब इधर से बाहर चले जाते हैं। तब तो ये बंद ही रहता है ना। এখানে সবজিও নিয়ে যায়, বোটে করে বিক্রি হয় সবজি। হাউস বোটগুলো তো ইয়ে হয়ে যাবে, অসুবিধা হবে না, কিন্তু বাড়িগুলো যে দেখো শাড়ি শাড়ি হচ্ছে, শাড়ি হচ্ছে। দোকান এই দীপা শাড়িটা দেখো। হ্যাঁ এখানে ওয়ালনাট, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস। পুরো মার্কেট রয়েছে। कढ़ाई का हाँ शॉल पश्मीना। अच्छा এখানে বিভিন্ন ধরনের পশমিনা শাড়ি, শল। আচ্ছা যাবে তোমরা, কেউ উপরে উঠবে? কোথায়? গন্ধ কি করছে? যে হাটটা রয়েছে ওই দিকটাতে দেখো, ওইদিকে বিভিন্ন ধরনের খেতি হয়। আর এখানে কি বললো কটায়? ভোর 4টে। कितने बजे से लगता है वो सब्जी? ओ इधर, अच्छा ইধার। হ্যাঁ এখানে ওইদিকে ফুল ছিল, ওখান থেকে ফুল ওরা নিজেরাই তৈরি করে তারপরে বিক্রি করে। আর এখানে সবজির ক্ষেত রয়েছে। এগুলো ওরা এই সাইডে পুরো এরাই শল তৈরি করে, এরাই সব বিক্রি করে। এখানে তো ওরাই মানে এই যে সবজির ইয়েগুলো, এখানেও রয়েছে ফুল টুল বেশ কিছু। এখানে ওরা খেতে বাড়ি করে এগুলো। ওরা সকালবেলা মনে হয় বললো না 4টে না 6টার দিকে, 4টে-6টার দিকে ওরা ওগুলো একটা ইয়ে হয়, সবজি এখানে ইয়ে করে বিক্রি করে। আচ্ছা এই পয়সা মুখ করে খেতে হবে তোমার, তা কি এই যে কি করতে মার্কেটে মার্কেটে নেই জানা অরিজিৎ সরকার। এখান থেকে মিনা বাজার স্টার্ট। দেখো কি সুন্দর ব্যাগ ট্যাগগুলো। চারদিকে পুরো সানসেট হচ্ছে, এখন বাজে 6টা 6:30 বাজছে। এদিকে হ্যাঁ সানসেট হচ্ছে, মাছ ধরছে সব। চল নামি নামো, ঝাঁপ দাও। একদম আমি দেখলাম বড় বড় মাছ ধরলো, একটা ছেলে বাচ্চা ছেলে এত বড়। জল না, তার মধ্যে খেতে খেতে আছে, মাছ থাকবে। दादा सुनते रहो भैया, थोड़ा जोर से बोलिए, सुनाई नहीं दे रहा। टुकड़ा दिया है। अच्छा हाँ हाँ तो पहले बनता था वो कलम। कलम। अच्छा ये तो এগুলো দিয়ে আগে কলম, হ্যাঁ কলম আছে হচ্ছে ফ্লোটিং ল্যান্ড।
যে এখানে মোটামুটি যেটা দেখা যাচ্ছে সেটা পুরো জলের উপর ভাসছে, যেটাকে আমরা সরস্বতী পুজো সেই কলম হিসেবে ইউজ করি, সেটা এই গাছটাই অ্যাকচুয়ালি। আর এটাকে এখন তো বাধা রয়েছে, কিন্তু যখন এটাকে মানে নিয়ে মুভমেন্ট করানো হয় তবে বেঁধে দিলে নাকি এটাকে টেনে মুভমেন্ট করানো যায়। এটা ছিল ফ্লোটিং গার্ডেন। ওইদিকে শাড়িগুলো সুন্দর। যে বোর্ডটা রয়েছে ওখানে হয়েছিল হায়দার মুভি শুটিং, আর আমরা ওই দিকটাতেই যাব। এই যে এখানে এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, এমন কিছু নেই যে নেই, প্রায় সব। এখানে হয়েছিল হায়দার মুভি শুটিং এই জায়গাটাতে। খাচ্ছে কাশ্মীরি কাওয়া, ট্রাই করে বলো কেমন। ভালো? ও তো বললো ভালো। কি করবে, খাবে তোমরা? কেমন লাগছে বলো। মা দারুণ। तो चीनी আছে और थोड़ा शक्कर कम दीजिए हमको, शक्कर नहीं खाना है। তো আমরা সবাই মিলেই খাবো, ট্রাই করবো। প্রথমে ও ট্রাই করে দেখলো কেমন। ও আসলে ড্রাই ফ্রুটের মিষ্টিটা, ওটা কিছু হবে না। अच्छा इसमें वो रोज पेटल्स आएंगे ना? ये वाला हां हां इससे खट्टा हो जाता है। ও আচ্ছা আচ্ছা। है थोड़ा खट्टा, बाद में बोलते हैं मजा नहीं है। अच्छा क्या नाम आपका? रफीक। रफीक। তো আমরা এখন কাওয়া চা খাবো। अभी टूरिस्ट कैसा? तो এখানে তো আমরাও নিবো এখন। হচ্ছে মানে কাওয়া এবার আমি ট্রাই করে দেখবো কেমন লাগছে। ভালো, আমরাও ট্রাই করলাম, বেশ ভালো। সেটা ভালো তো, আমি ওই জন্য তো নিলাম। হ্যাঁ ভালো গো। না সবাই মানে অনেকে ভিডিওতেও বলেছিল যে অতটা ভালো না, কিন্তু আমরা খেলাম টেস্টি। ও বললো ওই আমরা কাওয়া খাচ্ছি, গোলাপের পাতা দিলে একটুখানি মানে টক টক হয়, রোস্ট। ভিডিও কর, সুন্দর। তো আমরা এখন কাওয়া নিলাম। তোমরা সবাই ট্রাই করতে পারো। কাকু ওইদিকে ভাঙাচ্ছে কাওয়া কাওয়া বলে। সবার কাছে শুনে কেমন লাগলো? কেমন লাগলো? দারুণ, আমার তো খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, দারুণ। আমারও খুব ভালো লেগেছে, ওই জন্য নিয়েছি, খাচ্ছি। বোটিং এনজয় করছি, আর সাথে কাওয়া চা। স্পাইসি, কারণ আমার বাড়িতে একটা রয়েছে, মানে প্যাকেট রয়েছে। ওটা অতটা টেস্টি না, এটা টেস্টি। এটা আর এটার যে মিষ্টিটা রয়েছে ওটা ড্রাই ফ্রুটসেরই মিষ্টি আর কি, যেটা আখরোট মানে কেশর ফেশর যেগুলো মিশিয়ে থাকে। তো এখন আমরা বোটিংটা এনজয় করি আর সাথে চা কাওয়া। তো এরপর এখন আমরা একটু পরেই হাউসবোট থেকে রিটার্ন করব বাড়ি থেকে, মানে হোটেলে যাব না, একটু মার্কেটের দিকেও হয়তো ঢুকতে পারি এখন। আর ডাল লেকের আর কি যে রাইডটা রয়েছে ওটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, তো দেখতে থাকো বাকিগুলো। তো ডাল লেক থেকে আসার পরে আমরা একটু মার্কেটের দিকে গেছিলাম, সেটা দেখানো হয়নি, একটু টায়ার্ড ছিলাম, আর তার মধ্যে একটু ভিড়ও ছিল, তাই আর দেখানো হয়নি। তো ওখান থেকে আমরা কিছু ফল নিলাম, বেশ কয়েকটা জিনিস নিয়েছি, কেনাকাটি করেছি, কেনাকাটি করে ঢুকেছি ভিতরে। তো আজকে এই পর্যন্তই, কালকে তোমার শ্রীনগর টু সোনমার্গ রয়েছে, তো কালকে আবার দেখা হচ্ছে। টাটা আজকের মতো।